স্টার্ট করছি আমরা গোলক। ওকে, সো ফার্স্ট গোলক জিনিসটা কি আছে? গোলক অর স্ফিয়ার। গোলক হচ্ছে 3 ডাইমেনশন একটা সার্কেল, 3 ডাইমেনশন একটা সার্কেল। ওকে, যেমন ফুটবল একটা গোলক হতে পারে, কারণ ওর ভিতরে কি আছে? আউটার সারফেস আছে বাট ভিতরে ভলিউম আছে। ওকে, যার কি আছে? একটা রেডিয়াস আছে। এর ফর্মুলা গুলো ফার্স্টে নোট করব। এই টোটালটা যে সারফেস, এই টোটাল সারফেস আর ল্যাটারাল সারফেস একই, কারণ দুটোই হচ্ছে কার্ভ, তাই তো? তাহলে দুটোর ফর্মুলা সেম হবে। ল্যাটারাল সারফেস এরিয়া অর টোটাল সারফেস এরিয়া, যার বাংলাটা হচ্ছে পার্শ্বতল, পার্শ্বতল আর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাটা কি? 4 পাই আর স্কয়ার, ইউনিট হচ্ছে স্কয়ার ইউনিট। ওকে, এরপরে হচ্ছে ভলিউম। ভলিউম কি হবে? ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা ইউনিট হচ্ছে কিউব ইউনিট। ওকে, এরপরে হচ্ছে এই টোটালটা হয়ে গেল। এইবার ধরছি সেমি হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ারে কি আছে? এই হেমিস্ফিয়ার, এই তার মানে একটা বাটি, বোঝা গেল? জিনিসটা কি আছে? এই যে এরকম টাইপের জিনিসটা থাকে, তাই তো? যার এইটুকু হচ্ছে কি? রেডিয়াস। এর মধ্যে দুটো জিনিস আছে, এর ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল আলাদা, টোটাল সারফেস এরিয়া আলাদা আর ভলিউম আলাদা। ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি? অনলি এই উপরের পার্টটুকু, বোঝা গেল? কি বললাম? শুধু এই উপরের পার্টটুকু হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। উপরের পার্টটুকু কি করে পেয়েছি আমি? টোটাল এই স্ফিয়ারটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি, তাই তো? তাহলে এটা কি হচ্ছে? 4 পাই r স্কয়ার ছিল, এটা হাফ হয়ে গেলে 2 পাই r স্কয়ার স্কয়ার ইউনিট। বাট টোটাল সারফেস এরিয়া কি আছে? এই উপরের পার্টটা তার সাথে এই নিচের পার্টটা জয়েন্ট আছে, তাই না? তাহলে নিচের পার্টটাও সার্কুলার, নিচের পার্টটার এরিয়া কত? পাই r স্কয়ার, আর উপরেরটা কত ছিল? 2 পাই r স্কয়ার। তাহলে টোটালটা কত হলো? 3 পাই r স্কয়ার স্কয়ার ইউনিট। আর ভলিউম কি আছে? টোটাল স্ফিয়ারের যে ভলিউম তাকে মাঝখান থেকে কেটে দিয়েছি, তাহলে 4/3 পাই r কিউব ছিল, এর ভলিউম হবে 2/3 পাই r কিউব কিউব ইউনিট। বোঝা গেল? তো এই হচ্ছে স্ফিয়ার, আর নিচে যেটা দেখানো হলো সেটা হচ্ছে হেমিস্ফিয়ার, মানে গোলক আর অর্ধগোলক, মানে তো গোলক আর অর্ধগোলক। ওকে, এক নম্বর অঙ্ক, ফার্স্ট রোমান 1 নম্বর কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার, দ্যাট মিন্স রেডিয়াস দিয়ে দিয়েছে, রেডিয়াস ইজ ইকুয়াল টু 10.5 সেন্টিমিটার। তার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তার মানে আমাকে কি বার করতে বললো? 2 টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি জানি আমি? 4 পাই r স্কয়ার স্কয়ার ইউনিট, রাইট? তাহলে 4 যেরকম আছে আছে, পাই মানে 22/7 আর r স্কয়ার মানে কি আছে? 10.5 তার হোল স্কয়ার। এই টোটাল থেকে ব্র্যাকেট করে ইউনিট আসবে স্কয়ার, আর এখানে দিয়ে দিয়েছিল সেন্টিমিটার, তাহলে স্কয়ার সেন্টিমিটার। এইবার ক্যালকুলেশন করে যেটা আসবে স্কয়ার সেন্টিমিটার, আমার সেটাই आंसर। বোঝা গেল? নেক্সট ক্যালকুলেশন করলাম না, আশা করি ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। নেক্সট আমি দুয়েরটায় যাচ্ছি। দুয়েরটা কি বলেছে? একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি, আচ্ছা চামড়ার বল তৈরি করতে কি করতে হয়? চামড়ার বল কোথায় থাকে? টোটাল সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া, তাই তো? কারণ আমি বললাম একটা গোলকের টোটাল সারফেস এরিয়াটাই ল্যাটারাল সারফেস এরিয়া, তাই না? তাহলে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা রূপে হিসেবে 431.20 টাকা লেগেছে। তাহলে 17.50 রুপিস, 17.50 রুপিস লেগেছে কতটা? কতটার জন্য? 1 স্কয়ার সেন্টিমিটারের জন্য। এটা লিখে করতে হবে। আর কি দিয়েছে? 431.20, তাহলে টোটাল 431.20 রুপিস লাগছে কতর জন্য? 431.20 বাই 17.50, 17 স্কয়ার সেন্টিমিটার স্কয়ারের জন্য। বোঝা গেছে? আচ্ছা, এই যে স্কয়ার সেন্টিমিটারটা পেলাম, এটা টোটাল বলটাকে চামড়া দিয়ে ঘিরতে লেগেছে, তো তার মানে এইটা কি? টোটাল বলটা টোটাল সারফেস এরিয়া,
টোটাল বলটা টোটাল সারফেস এরিয়াই তো এটা পেলাম। তাহলে আমার টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুযায়ী কি লিখব 4 পাই r স্কয়ার = 431.20 বাই 17.50 বোঝা গেছে। তাহলে এখান থেকে r টা কি করে ফাইন্ড করব r যেটা রয়েছে 431.20 বাই 17.50 4 আর পাইটা কিসে ছিল মাল্টিপ্লাই 4 টা চলে এলো পাই মানে 22/7 এটা উল্টে গেলে কি হবে 7/22 আর 8 টা কিসে ছিল স্কয়ারে 8 টা কিসে ছিল স্কয়ারে তার জন্য এটা টোটালটা কি হয়ে গেল রুট হয়ে গেল। এই যেটা বেরোবে সেটা 8 টা কি পেলাম এত সেন্টিমিটার আগে রেডিয়াস পেয়ে গেলাম বোঝা গেছে। আমাকে চেয়েছে ব্যাস কত মানে ডায়ামিটার কি করে বার করব 2 ইনটু r এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ডায়ামিটার বেরোবে বোঝা গেছে। নেক্সট 3 একটা করছি। স্কুলে শর্টকাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে ব্যাস দিয়ে দিয়েছে। ব্যাস মানে d দিয়ে দিল 7 সেন্টিমিটার। সেখান থেকে r কি বার করব 7/2 সেন্টিমিটার রেডিয়াস বার করলাম এলিট আউট বোঝা গেছে। এরপরে বলেছে বলটি কত ঘন সেমি ওর মধ্যে লোহাটা আছে। তাহলে কত ঘন সেমি মানে আমাকে কি বার করতে বলছে ভলিউম আয়তন বার করতে বলছে তাই তো, কারণ ওর আয়তনের মধ্যেই তো লোহাটা থাকবে। তাহলে আয়তনের ফর্মুলা কি v = 4/3 পাই r কিউব সেন্টিমিটার কিউব। 4/3 যেরকম আছে পাই মানে 22/7 r মানে কত 7/2 তার হোল কিউব এত সেন্টিমিটার কিউব যেটা অ্যানসার করবে অত সেন্টিমিটার কিউব লোহা আছে। ক্লিয়ার। নেক্সট 4 বলেছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট কি দিয়ে দিয়েছে ব্যাস। ব্যাস মানে কি d = 28 সেন্টিমিটার। ব্যাস দিয়ে দিলেই আমাকে কি বার করে দিতে হবে সঙ্গে সঙ্গে ব্যাসার্ধ বার করে দিতে হবে। থেকে 21 সেমি হলে কোন গোলকের গ্যাস বেলুন ফোলাবার জন্য ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করি। ঠিক আছে। তাহলে বেলুনটা যখন চুপসানো ছিল তখন তার ডায়ামিটারটা ছিল d আর 7 এটা ছিল রেডিয়াসটা। এবার যখন ফোলালাম তখন ক্যাপিটাল D কত হয়ে গেল এটা সরি এটা আগেরটা পয়েন্টটার যে 4টা বলছি তাই তো। জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে। আচ্ছা আমরা কি জানি আর্কিমিডিসের নীতিতে কোন একটা তরলের মধ্যে কোন পদার্থকে যদি নিমজ্জিত করা হয় তাহলে কত পরিমাণ ওই পদার্থের আয়তনের তরল বেরিয়ে যাবে তাই তো। তাহলে এইখানে যে তরলটা বেরোবে এই গোলকের আয়তনের সমান হবে নিশ্চয়ই। তাহলে আয়তন কত গোলকটার 4/3 পাই ইনটু r কিউব ভলিউম = 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর r কিউব মানে হচ্ছে 14 তার কিউব এত সেন্টিমিটার কিউব বোঝা গেছে। এরপরে পাঁচেরটা বলেছে কোন গোলকের গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার তারপরে হলো 21 সেন্টিমিটার। তাহলে ফোলানোর আগে ব্যাসার্ধ r কত ছিল 7 সেন্টিমিটার। ফোলানোর পরে ক্যাপিটাল R কত হলো 21 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে ওর ভেতরে বাইরের অংশটারও টোটাল সারফেস এরিয়াটা বেড়ে যাবে নিশ্চয়ই ফোলানোর সময়। তাহলে আগে যখন ফোলানোর আগে টোটাল সারফেস এরিয়াটা কত ছিল 4 পাই r স্কয়ার বার করব কত হয় 4 ইনটু পাই মানে 22/7 r স্কয়ার মানে 7 স্কয়ার এত সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে। আর ফোলানোর পরে যেটা পাবো সেটা 4 পাই ক্যাপিটাল R স্কয়ার। 4 পাই মানে হচ্ছে 22/7 ক্যাপিটাল R মানে হচ্ছে 21 স্কয়ার এত সেন্টিমিটার স্কয়ার বোঝা গেল। তাহলে এই যে টোটাল সারফেস এরিয়াটা পেলাম আর এই টোটাল সারফেস এরিয়াটা পেলাম ধরে নিলাম এটা স্মল a আর এটা ধরে নিলাম ক্যাপিটাল A। আমাকে রেশিও বার করতে বলেছে মানে স্মল a বাই ক্যাপিটাল A = 1 এটা বার করে দিলে আমার অঙ্ক শেষ বোঝা গেল কি বললাম। তো এই হচ্ছে পাঁচটা অঙ্ক করলাম 1 2 3 4 5 ওকে। ফার্স্ট রাউন্ড জাস্ট ক্যালকুলেশন গুলো নিজেদের করে নিতে হবে নিজেরা করতে পারবো আশা করি কারণ কোনো ক্রিটিক্যাল ক্যালকুলেশন নেই আর সব এই বেসিকের উপর কাজ করেছে ওকে। সো নেক্সট স্টেপে আমি 6 এর থেকে যাওয়া শুরু করছি আবার 6 নম্বর। কি
কি বলেছে, অর্ধ গোলকাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। আচ্ছা, বাটি যখন তৈরি করব তাহলে বাটিটার পাতটা কোথায় লাগে? শুধুমাত্র এই ল্যাটারাল সারফেস এরিয়ায় লাগে, কারণ উপর অংশটা তো ফাঁপা, উপর অংশটায় তো পাত লাগে না। তার মানে আমাকে কি বার করতে বলছে এখানে? ল্যাটারাল সারফেস এরিয়া তার একটা হেমিস্ফিয়ারে ফর্মুলা কি 2 পাই r স্কয়ার। বোঝা গেছে? ভ্যালু কত? 2 পাই মানে 22/7 আর r স্কয়ার মানে আমি জানি না। আর এই ল্যাটারাল সারফেস এরিয়া এটা ইকুয়াল টু দিয়ে দিয়েছে 127 গুণ 2/7। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমি 8টা বার করতে পারবো। এটাকে ভাঙালে কত হচ্ছে? 7 7 49, 4 7 2 14 18 আর তার মানে 891/7। 2টা এখানে মাল্টিপ্লাই ছিল, এইখানে এসে গেলে ডিভাইডে 7/22 আর এটা যেহেতু স্কয়ার ছিল এটা কি হয়ে গেল? রুটে। এত কি দাঁড়াবে? এত সেন্টিমিটার। তাহলে আমি কি পেয়ে গেলাম? এখানে রেডিয়াস পেয়ে গেলাম। বোঝা গেছে? আচ্ছা, রেডিয়াসটা যখন পেয়ে গেলাম তাহলে এখান থেকে ডায়ামিটার ইকুয়াল টু 2 * 8 সেন্টিমিটার। আর এর ভ্যালুটা বসিয়ে বার করতে পারবো নিশ্চয়ই। বোঝা গেছে? পরিষ্কার? 7 এটা বলছি। কি বলেছে? একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। তাহলে লোহার গোলার ব্যাসার্ধটা r কত দিয়ে দিয়েছে? 2.1 সেন্টিমিটার। ডাউট? বোঝা গেছে? ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে? আচ্ছা, কত ঘন সেমি লোহা মানে কি বার করতে বলছে? বর্গ সেমি মানে ক্ষেত্রফল আর ঘন সেমি মানে আয়তন বার করতে বলছে। বর্গ সেমি মানে ক্ষেত্রফল আর ঘন সেমি মানে আয়তন বার করতে বলছে। তাহলে আমাকে v ফর্মুলা 4/3 পাই r3 ভ্যালু বসাই। 4/3 পাই মানে 22/7 আর r3 মানে r এর ভ্যালু ছিল 2.1 তার হোল কিউব, এত সেন্টিমিটার কিউব। বুঝা গেছে? এবার বলেছে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা, তাহলে এটার বক্রতলের ক্ষেত্রফল ধরলাম s ফর্মুলা কি 4 পাই r স্কয়ার। 4 4 এর মত, পাই মানে 22/7 আর r স্কয়ার মানে কত? 2.1 তার হোল স্কয়ার, এত সেন্টিমিটার স্কয়ার। পরে যেটা অ্যানসার আসবে সেগুলোই হচ্ছে রিকোয়ার্ড অ্যানসার। ডাউট? বুঝা গেছে? নেক্সট 8 এর অঙ্কটা 8 করছি। কি বলেছে? একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে আমাকে কি দিয়ে দিল? ব্যাস মানে ডায়ামিটার ইকুয়াল টু 14 সেন্টিমিটার। তাহলে রেডিয়াসটা কত হবে? 14/2 তার মানে 7 সেন্টিমিটার। কোনো সমস্যা নেই এতে। গোলকটি গলিয়ে মানে কি গলাতে বলছে? গোলকটাকে। আচ্ছা, গলালে আমরা কি পাবো? এরিয়া পাবো না ভলিউম পাবো? কোনো কিছু গলালে আমরা কি পাবো? অবভিয়াসলি ভলিউম পাবো। তাহলে আমাকে ভলিউমটা বার করতে হবে কত? 4/3 পাই মানে 22/7 আর r3 মানে 7 কিউব, এত সেন্টিমিটার কিউব। এই যে ভলিউমটা পেলাম, এই ভলিউমের মেটারটা নিয়ে আমাকে কি করতে হবে? ওই 3.5 সেমি দৈর্ঘ্যের ছোট ছোট গোলক তৈরি করতে হবে। বোঝা গেছে? তাহলে ওই ছোট গোলকের ডায়ামিটার দেখি কত? ছোট গোলকের বলেছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের। আচ্ছা, এগুলো যেহেতু বড় গোলকের তাই এগুলোকে ক্যাপিটাল করে দিলাম, ঠিক আছে? আর ছোট গোলকের ডায়ামিটারটা দিয়েছে, রেডিয়াস দিয়েছে 3.5 সেন্টিমিটার। তাহলে একটা গোলকের ভলিউম কত হবে? 4/3 পাই মানে 22/7 আর r3 মানে 3.5 তার হোল কিউব, এত সেন্টিমিটার কিউব। এটা স্মল v। বুঝা গেছে? আচ্ছা, এইটা হচ্ছে, এই স্মল ভিটা হচ্ছে একটা ছোট গোলকের আয়তন, তাই তো? তাহলে এই গোলকটা কতগুলো গোলক তৈরি করা যাবে? তাহলে লিখব নাম্বার অফ স্ফিয়ার কত হবে বলতো? টোটাল যে ভলিউমটা মানে টোটাল যে মেটালটা নিচ্ছি, টোটাল মেটাল যেটা নিচ্ছি তার সাথে ছোট একটা গোলকের আয়তন যদি ভাগ করে দিই তাহলেই তো আমি পেয়ে যাব। বোঝা গেছে? কারণ মোট আমি গলিয়ে আয়তন পাচ্ছি কত? এটা একটা ছোট গোলকের কত? এটা শর্ট একটা एग्जांपल দিয়ে ধর আমার কাছে টোটাল 10 টাকা আছে, তাহলে মোট অ্যামাউন্ট কত? 10 রুপিস। 10 রুপিস হচ্ছে এটা। একটা পেনের দাম 2 টাকা।
তাহলে 2 টাকাটা কোনটা এটা, তাহলে আমি 10 টাকায় কটা 2 টাকা দামের পেন কিনতে পারবো, 10/2 করব না, তার মানে মোট অ্যামাউন্ট বাই একটা পেনের অ্যামাউন্ট, সেখানেও তাই করব, মোট ভলিউম বাই একটা ছোট স্ফিয়ারের ভলিউম। যে কোনো নাম্বার অফ ছোট স্ফিয়ার বার করতে গেলে মোট ভলিউম বাই নাম্বার অফ ছোট স্ফিয়ারের ভলিউম, বোঝা গেছে? আমি কি পেয়ে যাব, নাম্বার অফ স্ফিয়ার পেয়ে যাব, এটার ইউনিট হবে নাম্বারস বা টি, এতগুলো ছোট গোলক পাবো, বোঝা গেল? নেক্সট 9 কি বলছে, 3 সেমি, 4 সেমি, 5 সেমি এই ছোট ছোট গোলক তৈরি করেছে। তার মানে ধর এই একটা ছোট গোলক, এটার r দিয়ে দিয়েছে, r হচ্ছে 3 সেমি, এর থেকে একটু বড়, এটার r দিয়ে দিয়েছে, এটাকে r1 এটাকে r2 করি 4 সেমি, আর একটু বড়, এটা r ধরলাম, এটা r3 এটা দিয়ে দিয়েছে 5 সেমি। এই তিনটেকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে, যার আরটা আমি বললাম ক্যাপিটাল আর, এটা আমাকে বার করতে হবে। বোঝা গেল জিনিসটা কি আছে, বড় গোলকের ইয়ে তৈরি, তার মানে কি এগুলোকে কি করছে, বেল্ট করছে, গলাচ্ছে। তাহলে এটার ভলিউম, তাহলে ভলিউম কত, 4/3 পাই 3 কিউব, প্লাস এটার ভলিউম 4/3 পাই 4 এর কিউব, প্লাস এটার ভলিউম 4/3 পাই 5 এর কিউব। এই তিনটের ভলিউম মিলিয়ে এটার ভলিউম কত, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। একটা জিনিস দেখ, এখান টোটালটা থেকে 4/3 পাইটা কমন চলে যায় না এই টোটাল তিনটের থেকে, তাহলে 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64, 5 এর কিউব মানে 125, ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। দেখ 4/3 পাই কেটে গেল, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে r ইকুয়াল টু কত হলো, কিউব রুট অফ 5 9 16 6 হাতে 1 2 এর 3 9 11 1 এর 2 216। তার মানে 216টা মানে কি বলতো, কিউব রুট অফ 6 গুণ 6 গুণ 6 ইকুয়াল টু r। তার মানে রেডিয়াস কত বেরোলো, বড়টার 6 সেন্টিমিটার। তার মানে যে বড় গোলকটা তৈরি করা যাবে তার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। বোঝা গেছে কি বললাম? প্রবলেম নেই নিশ্চয়ই? 10 এটা করছি। 10 একটি অর্ধ গোলকাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। গম্বুজ মানে কি, ধর এটা একটা তাজমহল রয়েছে, এটার উপরে এই যে এই গম্বুজটা, বোঝা গেছে? এইটাকে গম্বুজ বলে, বোঝা গেছে? যার ডায়ামিটার দিয়ে দিয়েছে d কত দিয়ে দিয়েছে, 42 সেন্টিমিটার। এখান থেকে আমি r কত বার করব, 42/2, দ্যাট মিন্স 21 সেন্টিমিটার। ডাউট? উপরিতল রং করতে হবে, তার মানে শুধু কোন সারফেসটা, এই পোরশনটুকুনি রং করতে বলছে, তার মানে ল্যাটারাল সারফেস এরিয়া রং করতে বলেছে, বোঝা গেছে? তাহলে এখান থেকে LSA বার করি, LSA কত হবে, ল্যাটারাল সারফেস এরিয়া 2 পাই, যেহেতু হেমিস্ফিয়ার তাই 2 হলো 21 স্কয়ার, এত সেন্টিমিটার স্কয়ার। বলেছে 35 টাকা হিসাবে কত খরচ করবে। আচ্ছা, এইখানে আমি একটা অ্যামাউন্ট পাবো, তাই তো? এখানে একটা ক্যালকুলেশন করে ভ্যালু পাবো আমি। তাহলে টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট কত হবে, 1 বর্গ মিটারের খরচা হচ্ছে 35 টাকা। তাহলে 35 ইনটু এই যে LS এর ভ্যালুটা পাবো, এটা গুণ করে দিলেই তো আমি টোটাল অ্যামাউন্ট পেয়ে যাব, বোঝা গেছে? প্রবলেম? নেক্সট 11 এরটা কি বলছে, 11 বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার আর 17.5 সেন্টিমিটার। তাহলে প্রথম ফাঁপা গোলকটার ব্যাস d1 কত দিয়ে দিয়েছে, 21 সেন্টিমিটার, আর d2 দ্বিতীয়টার কত দিয়ে দিয়েছে, 17.5 সেন্টিমিটার। একইভাবে তাহলে রেডিয়াস প্রথমটার কত, 21/2 সেন্টিমিটার, দ্বিতীয়টার রেডিয়াস কত, r2 17.5/2 সেন্টিমিটার। এবার বলেছে এদের মেল্ট মানে তৈরি করতে যে ধাতু লেগেছে সেটা বার করতে। তাহলে ধাতু কিসে লাগবে, আচ্ছা এখানে বলে দিয়েছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে ধাতু যে মেল্ট করে যে ধাতুটা লাগবে সেটা নিশ্চয়ই ভলিউম বার করতে হবে, বোঝা গেছে? তাহলে
আচ্ছা ফাঁপা গোলক বলেছে, তার মানে কিন্তু ভেতরে কিন্তু নেই, ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। ফাঁপা গোলক বলেছে তার মানে ধাতুটা কোন জায়গায় লেগেছে, অনলি ল্যাটারাল সারফেস এরিয়ায় লেগেছে, বোঝা গেছে। এটা যদি নিরেট গোলক বলতো তাহলে আয়তন বার করতাম, কিন্তু এখানে ফাঁপা গোলক বলেছে তাই কি করব, টোটাল সারফেস এরিয়া বার করব। তাহলে প্রথমটা টোটাল সারফেস এরিয়া কত হবে, 4 পাই r1 স্কয়ার বাই অনুপাত বার করতে বলেছে 4 পাই r2 স্কয়ার। দেখ 4 পাই আলটিমেটলি কেটেই যাচ্ছে তাই না, তাহলে r1 এর ভ্যালু কত, 21/2 তার হোল স্কয়ার বাই 17.5 বাই 2 তার হোল স্কয়ার। আরো জিনিস দেখ 21 স্কয়ার আর নিচে হচ্ছে 2 স্কয়ার, আর এটা উল্টে গেলে উপরে 2 স্কয়ার বাই 17.5 তার হোল স্কয়ার, তাহলে 2 স্কয়ার কেটে গেল। দেখ তাহলে জিনিসটা কি দাঁড়ালো, r1 বাই r2 এই দুটো স্কয়ারও তুলে দে 21 বাই 17.5, তার মানে বোথ সাইড স্কয়ার রুট করলাম। এই যে এটাও স্কয়ারের মধ্যে ছিল, এটাও স্কয়ারের মধ্যে ছিল, তাহলে বোথ সাইড রুট করলে দুদিক থেকে স্কয়ারটা উঠে গেল, বোঝা গেছে। দেখ কতটা ইজি করে দিলাম, পয়েন্টটা তুললে 0, 5 দিয়ে কেটে দে 42, 5 দিয়ে 3 5 যা 5, 7 দিয়ে 6, 7 দিয়ে 5, তাহলে অ্যানসার কত হলো, r1 r2 6:5, দুজনের রেডিয়াসের রেশিও কত পেলাম, 6:5। ডাউট, বোঝা গেছে। নেক্সট, আচ্ছা এটা রেডিয়াসের রেশিও বার করলাম তাই তো, আমাকে কিন্তু টোটালটাই বার করতে বলেছিল, মানে এইখানে টোটালটা দিয়ে কত আসবে সেটা বার করতে বলেছিল, আমি জাস্ট রেডিয়াসটা বার করলাম। এনিওয়ে 12 এরটা ভালো করে, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তার মানে কি, ধর এই একটা গোলক ছিল যার রেডিয়াস ছিল ক্যাপিটাল আর, এর উপরে অংশটা কিছুটা কেটে নেওয়া হয়েছে, হয়ে এই ছোট্ট একটা গোলক ফর্ম করেছে যার রেডিয়াস হলো স্মল আর। এই বড় গোলকটার থেকে ছোট্ট পার্টটা কেটে নিয়ে এইটা তৈরি হয়েছে, বোঝা গেল কথাটা। আচ্ছা বলেছে যে নতুন গোলকের নতুন গোলক তাহলে কোনটা, এটা, এর বক্রতলের ক্ষেত্রফল কত, তাহলে 4 পাই r স্কয়ার। আগের গোলক মানে কোন গোলকটা, এই গোলকটা, এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই r স্কয়ার, মানে ক্যাপিটাল R স্কয়ার হবে অর্ধেক হয়, তার মানে হাফ ইনটু আগেরটা ইকুয়াল টু এখনকারটা, বোঝা গেল। তাহলে এইখান থেকে আমি কি ডিসিশন নিতে পারি, 2 আর 4 কেটে গেলে 2, পাই কেটে যেতে পারে, 2 আর r কেটে গেল, বোঝা গেছে। তাহলে r স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো, 2 স্মল r স্কয়ার, তাহলে r ইকুয়াল টু r আর এই 2টা কি হয়ে যাবে √2, এই দাঁড়ালো। অসুবিধা নেই নিশ্চয়ই। কি বলছে, কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশ মানে এই গোলকটার আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত, 4/3 পাই r3। বাকি অবশিষ্ট গোলকের আয়তন মানে কত, টোটাল গোলকের যেটা আয়তন, টোটাল গোলকের আয়তন কত, 4/3 পাই ক্যাপিটাল R3 থেকে ছোট যে গোলকটা কেটে নেওয়া হচ্ছে সেটাকে মাইনাস করলেই আমি অবশিষ্ট অংশ পাবো। এদের আয়তনের অনুপাতটা বার করতে বলেছে, বোঝা গেল কথাটা। তাহলে কি করে বার করব, দেখ 4/3 পাই r3 টা যেরকম আছে রাখলাম, নিচ থেকে আমি 4/3 পাইটা কমন নিলাম, তাহলে পড়ে রইল কি, ক্যাপিটাল R3 মাইনাস স্মল r3, তাহলে 4/3 পাই কেটে দিলাম, ডাউট। উপরে যেরকম r3 আছে রেখে দিলাম, নিচে এই ক্যাপিটাল R এর জায়গায় এই r√2 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, r√2 তার হোল কিউব মাইনাস r3, বোঝা গেল। তাহলে উপরে কি দাঁড়ালো, r3 আর নিচে কি দাঁড়ালো, √2 এর কিউব করলে কি, √2 * √2 * √2, তাহলে দুটো √2 মানে 2 আর একটা √2 পড়ে রইল, তাহলে জিনিসটা কি হলো, 2√2 r3 মাইনাস r3। উপরে r3 টা যেরকম রইল, নিচ থেকে r3 কমন নিলে পড়ে রইল কি, 2√2 - 1,
তাহলে r কিউব আর r কিউব কেটে দিলাম, উপরে কি রইলো 1, নিচে কি রইলো 2√2 - 1। রেশিওটা কি দাঁড়ালো 1:2√2 - 1। এটাই হচ্ছে তাদের ভলিউমের রেশিও পেয়ে গেলাম। বোঝা গেল? পরিষ্কার জিনিসটা? লাস্ট অঙ্ক না, লাস্ট দুটো অঙ্ক আছে 13 and 14। ভালো করে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ কত দিল 14 সেন্টিমিটার। তাহলে ক্যাপিটাল R ধরলাম 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে, ধর এই 14 সেন্টিমিটার একটা ভূগোলক রয়েছে, এই অক্ষতলের উপর 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি ছিদ্র আছে, মানে এই একটা হোল আছে, এই একটা হোল আছে। এই হোলগুলো ধর বাইরে জুম করে আনলাম এটা, যার এই হোলগুলোর এক একটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 0.7 সেন্টিমিটার। বোঝা গেছে? হোলটা কোথায় আছে? উপর পৃষ্ঠে আছে, কিন্তু হোলটা কোথায় আছে? উপর পৃষ্ঠ, তার মানে ল্যাটারাল সারফেস অর টোটাল সারফেস এরিয়ায় আছে, মাথায় রাখতে হবে। বলেছি ছিদ্র করা হলো। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তার মানে এইটা যখন ফ্রেশ ভাবে ছিল তখন এর ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4 পাই ক্যাপিটাল R স্কয়ার। আর এখন যে হোলগুলো হয়েছে এদের ক্ষেত্রফল কত? 4 পাই স্মল r স্কয়ার। কতগুলো হোল আছে? দুখানা হোল আছে। তাহলে এই টোটাল ফ্রেশ জিনিসটার থেকে দুটো হোলের টোটাল সারফেস এরিয়া মাইনাস করে দিলে এখন হোলযুক্ত ভূগোলকটার ক্ষেত্রফল পেয়ে গেলাম না? বোঝা গেছে জিনিসটা? এইবার এখানে ভ্যালু বসিয়ে দেব। 4 পাই r স্কয়ার এর জায়গায় 14 স্কয়ার মাইনাস এইখানে 2 4 টা কত হচ্ছে? আচ্ছা 4 পাই যেরকম আছে রাখলাম ইনটু 2 r স্কয়ার মানে 0.7 তার হোল স্কয়ার। কেন? এই যে 4 পাইটা আমি কমন নিতে পারবো। বোঝা গেছে? 14 স্কয়ার মাইনাস এটা হচ্ছে 2 0.7 তার হোল স্কয়ার। এই করে যেটা অ্যানসার আসবে সেটাই এখনকার ক্ষেত্রফল। বোঝা গেছে আশা করি? লাস্ট 14 এর অঙ্ক কি বলছে? 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে, ব্যাসার্ধ কত দিয়েছে? 8 সেন্টিমিটার। তাহলে ক্যাপিটাল R 8 সেন্টিমিটার লোহার গোলককে গলিয়ে, তার মানে আমি এরকম অঙ্ক করেছি আগে, গলানো মানে কি করতে হয়? ভলিউম বার করতে হয়, তাই তো? তাহলে ভলিউম কত? 4/3 পাই 8 এর কিউব সেন্টিমিটার কিউব। এইটাকে গলাচ্ছে, গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ছোট ছোট গোলক তৈরি করেছে। তাহলে ছোট গোলকটার রেডিয়াস কত? 1 সেন্টিমিটার। তাহলে ছোট গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই 1 এর কিউব সেন্টিমিটার কিউব। তাহলে আমি কি বলেছিলাম? নাম্বার অফ স্ফিয়ার, নাম্বার অফ স্ফিয়ার কতগুলো ফর্ম করবে? যেটাকে গলাচ্ছি তার ভলিউম বাই ছোট একটা গোলকটার ভলিউম। তার মানে এই টোটালটার ভলিউমের সাথে